বেশ, দেখো আমাদের আমার টার্গেট হচ্ছে আজকে সোমবার বুধবার দিন রয়েছে এই সপ্তাহে ক্লাস, তো এই দুদিনে নাউনের যে মানে একদম ইজি পোর্শন যেগুলো যেগুলো মুখস্থ, জাস্ট কোনো রকম বিশেষ কিছু বোঝার নেই, এতদিন ধরে নাউন চলছিল এবং নাউনের যেগুলো জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করে সবগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি আজকে। আর বুধবার দিনের মধ্যে যে টুকটাক জিনিসগুলো রয়েছে বেশিরভাগটা আমি পিডিএফ দেবো আজকে, এবং নোট দিয়ে কমপ্লিট করে দেবো। তারপর আমাদের বুধবার থেকে যদি সময় হয় বুধবার থেকে বা তারপরের সপ্তাহে নতুন চ্যাপ্টার ধরবো। আশা করি আজকে অনেকটা হয়ে যাবে নাউনের, বুধবার দিন সামান্য মিনিট 15 হয়তো নিতে পারি। তারপর নতুন চ্যাপ্টার ধরবো, ইনভার্সন বলে যে চ্যাপ্টারটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর প্রিপারেশন যেমন চলছিল চলবে, প্রিপারেশনে অনেকটা শেষের দিকে, বড় বড় চ্যাপ্টার গুলো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, ঝরঝর করে এবার আগাবো। দেখো নাউনের চ্যাপ্টারটা যাওয়ার আগে আমি তোমাদের আজকে যে পিডিএফটা দেবো, যে পিডিএফ গুলো সেগুলো নিয়ে একটু আগে আলোচনা করে নিই। প্রথমেই আমি একটা পিডিএফ দেখাচ্ছি, দাঁড়াও, এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো? এখানে বুঝতে হয়তো অতটা পারবে না, কিন্তু পিডিএফটা গ্রুপে দিয়ে দিলে তখন বুঝতে পারবে। এমনি নরমালি দেখা যাচ্ছে তো সিনোনিমটা, এসএসসি সিপিও আকশিন 2022। হ্যাঁ, দেখো, হ্যাঁ তোমরা স্যার। হয়তো দেখেছো, আমি এটা পুরোটা পিডিএফ, মানে সময় খুবই হাতে কম ছিল, তোমাদের ক্লাস নেবো বলে আমি স্ক্যানটা করতে পারলাম না। একটা পৃষ্ঠা স্ক্যান করে আমি তোমাদের আপাতত বলে দিচ্ছি, আমি ক্লাসের শেষে মোটামুটি আহ 51টা টোটাল সিনোনিম, যেটা স্টাফ সিলেকশন কমিশনের সিপিও 2022 সালে যে এক্সামটা হলো এসেছিল, এরকম করে আমি সমস্ত এসএসসির কোয়েশ্চেন গুলোকে করে দেবো। স্যার এসএসসি কেন, এসএসসি গুলো করলেই ডব্লিউবিসিএস বলো, এসএলএসটি পিটি বলো, বা যা যা সবগুলোই হয়ে যাবে সেই সিনোনিম বা অ্যান্টোনিম গুলো করলে। সো এই জন্য আমি এসএসসি টাকে ফলো করছি, যেটা করলে সব কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে আমি তোমাদের 51টা পিডিএফ, 51টা পেজের পিডিএফ, পেজের না 51টা কোয়েশ্চেনের পিডিএফ আমি তোমাদের ক্লাসের পর দিয়ে দেবো গ্রুপে। এবং দয়া করে কাউকে যেন শেয়ার করবে না, আমি বারবার করে বলছি কাউকে শেয়ার করবে না। কেউ যদি আমার নাম করে তোমার কাছ থেকে কিছু নোটস পত্র চায়, অবশ্যই আমার কাছে পারমিশন নেবে, কারণ আমি কাউকে কোনো কিছু শেয়ার করতে বলি না, আমি নিজেই দিয়ে দিই। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে, কারণ এটা আমি অনেক দিন ধরে তোমাদের দেবো দেবো করছি এবং অনেক কষ্টে তৈরি করা। এবার তোমাদের পাশে দেখো সব ট্রিক গুলো লেখা আছে, এই ট্রিক গুলো যদি ছবির মাধ্যমে দেওয়া যেত খুব ভালো হতো, আমি জানি। এই জন্য কিন্তু এরকমও করেছি, দেখো আজকে আমার যে টেলিগ্রাম গ্রুপে যে কোয়েশ্চেন গুলো আমার টিম দিয়েছে সিনোনিমের, এইখান থেকে আছে। আগের দিন একটা দিয়েছিল, আজকে আজকে গোটা পাঁচেক এখান থেকে দিয়েছে। সুতরাং আমি তোমাদের এইগুলো ভিডিওর মাধ্যমেও কিন্তু দিয়ে দেবো, যাতে তোমাদের ছবির মাধ্যমে মাথায় থাকে। অথবা যারা পড়বে না তারা এই ট্রিক গুলো দেখে যারা বুঝতে পারবে বা লেখা দেখে তারা তো পড়বেই। সব থেকে বেস্ট হবে যদি আমি ইউটিউবে ছবির মাধ্যমে যেভাবে দিই সেভাবে দিয়ে দিই। তো আমি তোমাদেরকে 51টাই দিয়ে দেবো, চিন্তা নেই, তোমরা খাতায় তুলে নেবে। এবং 51টাই আমি এখানে যা যা আছে ওইরকম করে কোয়েশ্চেনের আকারে ইউটিউবে দিয়ে দেবো, একবার করে জাস্ট চোখটা বুলিয়ে নেবে, এ হচ্ছে ব্যাপার। আর যার অসুবিধা হবে, হ্যান্ড রিটেন তো লেখা বুঝতে প্রবলেমও অনেকের হতে পারে, বাংলা লিখতে আমার খুব অসুবিধা হয় কারণ অভ্যাসটা একটু কম। তো তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে সেই যে জায়গাটা বুঝতে পারবে না আমাকে তোমরা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি বলে দেবো অডিও করে, অসুবিধা হবে না। তো এটা আমি দিয়ে দেবো, 1 নম্বর পিডিএফ আজকে দেবো এটা 51টা। এবং তোমরা রেডি করতে লাগবে, খুব ইজিলি খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন দেখো একটা দেখায় তোমাদের 6 নম্বরটা দেখছো, প্রোডিগাল। প্রোডিগাল মানে হচ্ছে অপব্যয়ী। অপব্যয়ী মানে হচ্ছে যে চরম খরচ করে। তো প্রোডিগাল পরীক্ষায় খুব আসে, তো প্রোডিগালকে তুমি মনে রাখার জন্য তুমি ইজিলি, আমি এখানে একটা দেখাই, পরে আমি তো ইউটিউবে সব করে দেবোই এবং তোমরা দেখে দিয়ে দিচ্ছি। প্রোডিগাল মানে হচ্ছে অপব্যয়ী, অর্থাৎ যে খরচ বেশি করে, ঠিক আছে? তো এই যে আমাদের রুল কি, আমরা কিভাবে করব, আমরা সিনোনিম আমাদের মনে থাকবে ইজিলি কিভাবে, নেমোনিক্স এর মাধ্যমে। নেমোনিক্স এর মাধ্যমে ছড়া ছবি ছবি ছড়ার মাধ্যমে আমাদের বেশি মনে থাকে। তো আমরা কি করেছি দেখো, প্রোডিগালের কাছাকাছি একটা ওয়ার্ড নিয়ে এসেছি, যার ফলে প্রোডিগাল মানে যে অপব্যয়ী, এই যে অপব্যয়ী এই ব্যাপারটা, অর্থাৎ যে বেশি ভুমভাম যে খরচ করে সেই ব্যাপারটা মনে রাখা যায়। তার জন্য আমি প্রোডিগালকে এইভাবে একটা ট্রিক বানিয়েছি। হয়তো আমার থেকে তোমরা আরো ভালো ট্রিক বানাতেই পারো, তোমাদের ট্রিকটাও লিখে নেবে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, আমার মাথায় যেটা এসছে। তোমরা যদি এর থেকে সুবিধা কিছু ট্রিক পাও করবে, অবশ্যই লিখে নেবে। প্রোডিগাল থেকে আমি এরকম ট্রিক বানিয়েছি, প্রো ডিজিটাল। প্রো ডিজিটাল কাছাকাছি একটা ওয়ার্ড প্রোডিগালের, প্রো ডিজিটাল, কারণ পুরো তো আমি ছাড়ি না, আর ডিগাল থেকে ডিজিটাল এরকম করেছি। তো তুমি ভেবে নেবে, তোমার তোমার ছোট ভাই, সে একটা মোবাইল কিনে দিয়েছো, ঠিক আছে, তার বার্থডেতে একটা মোবাইল গিফট দিয়েছো, তবুও সে কি করেছে না,
প্রো ডিজিটাল বলে একটা নতুন মোবাইল বেরিয়েছে, প্রো ডিজিটাল একটা মোবাইল কিনেছে, তাহলে তোমার ভাই কি, তোমার ভাই হচ্ছে অপব্যয়ী, অর্থাৎ প্রয়োজন নেই তবুও খরচ করে। তো এরকম ভাবে তোমাদেরকে গল্প বানিয়ে নিতে হবে। দেখবে আমি যে প্রোডিগালটা বলে দিলাম, তুমি আর পড়ার দরকার নেই, তুমি যেখানেই দেখবে ওয়ার্ডটা অটোমেটিক এই 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 আমার যে ছড়াটা বললাম এই ছড়াটা কিন্তু মনে পড়ে যাবে, এবং অটোমেটিক তুমি চারটে অপশনের মধ্যে ইজিলি করে দিতে পারবে কোনটা খরচ বেশি বা কোনটা অপব্যয়ী, এরকম বোঝায়। তো এইভাবে ওখানে করা আছে। তো তোমাদের তোমরা লিখে নেবে সুন্দর করে আমার মতো করে। হ্যাঁ, এখানে বাকিগুলো আমি এইভাবে ইউটিউবে দিয়ে দেবো, এখানে তো লিখে দিয়েছি, এবং ইউটিউবের ছবির মাধ্যমে দিয়ে দেবো, তাহলে তোমাদের ইজি হবে। এই একটা পিডিএফ দেবো। আচ্ছা, আরো পিডিএফ দেবো, আমি পড়াতে পড়াতে বলছি। তো চলো আজকে আমরা আগে শুরু করে দিই। নাউনের যেটা বাকি পোর্শন, খুব ইজি পোর্শনটাই বাকি আছে, কঠিনগুলো হয়ে গেছে, খাতায় তুলতে থাকবে কিন্তু। চলো, আগের দিন আমরা লাস্ট পড়েছি কাইন্ডস অফ নাউন, অর্থাৎ টাইপস অফ নাউন বলতে পারো, নাউনের শ্রেণী বিভাগ। তো তার মধ্যে আমাদের প্রপার নাউনটা চলছিল, প্রপার নাউনটা চলছিল, এবং আমি বলছিলাম প্রপার নাউনের কিছু বলতে হবে তোমাদের, ট্রিক, কনসেপ্ট, ট্রিক না কনসেপ্ট। তো সেই কনসেপ্টটা থেকে আজকে আমরা যাব। এই যে প্রপার নাউন দেখো লিখাই আছে, আমি এগুলো তৈরি করছিলাম যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, তো যেই জন্য লিখে এনেছি। দেখো, প্রপার নাউন কাকে বলে এটা আগের দিন বলেছিলাম, এবং এই যে ডেফিনিশনটা একটু অন্যরকম ভাবে আমি দিয়েছি, কারণ প্রপার নাউন তো আমরা জানি যে একটা নির্দিষ্ট করে কোনো নাম বোঝাচ্ছে, সেটা জায়গার হোক যাই হোক বোঝাচ্ছে। তো আমরা একটু অন্যরকম ভাবে আমরা ডেফিনিশন পড়বো, কারণ পরীক্ষায় কখনো প্রপার নাউন পড়বে না। প্রপার নাউনটা তুমি যাকে পড়াবে বা তুমি নিজে পড়বে যখন, যাতে তোমার মনে থাকে, সেরকম ভাবে আমরা লিখেছি। কি রকম, আরে কি হয়ে যাচ্ছে, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে তো, একবার দেখো তো, একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে তো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে, যাচ্ছে স্যার, যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, একটু ডিস্টার্ব হয়েছিল। ইট ইজ হ্যাঁ স্যার, ডিফাইন্ড শুনে অ্যাজ এ পার্টিকুলার নেম অফ এ নাউন। প্রপার নাউনকে কি বলছি আমরা, এটা ডিফাইন করা হয় অ্যাজ এ পার্টিকুলার নেম, পার্টিকুলার নেম অফ এ নাউন দ্যাট ইজ নট এবল টু ডেসক্রাইব এনি আদার নাউন। মানে কি বলতে চাইছে, যে ধরো তুমি একটা নাম নিলে, একটা প্রপার নাউনের উদাহরণ যেমন দিলাম আমি, রহিম বা কলকাতা, তাহলে রহিম এবং কলকাতা, এটা কি বলছে, পার্টিকুলার নেম, মানে কলকাতা তো একটাই রয়েছে কলকাতায়, স্যার রহিম তো অনেক আছে, হ্যাঁ রহিম অনেক আছে আমি জানি ঠিকই, কিন্তু তুমি যার কথা বলছো সে একটা রহিমের কথাই বলছো, নির্দিষ্ট করে সেই রহিমটার কথাই বলছো। তাই বলছে দ্যাট ইজ নট এবল টু ডেসক্রাইব এনি আদার নাউন, অর্থাৎ তুমি যাকে বলছো সেই সেই জিনিসটা একটাই রয়েছে, তুমি একসাথে দুজন দশজনকে বলছো না। ইট ইজ আ ইউনিভার্সাল নেম ফর এভরি নাউন, প্রতিটা নাউনের একটা নির্দিষ্ট নাম রয়েছে। যেমন যদি আমি বয় বলি, বয় বলতে যে কোনো বয় হতে পারে, তো এই বয়ের মধ্যে থেকে যখন তুমি রহিমের কথা বলবে, একজনকে তুলে নিলে, তো পার্টিকুলার রহিম, হ্যাঁ যে রহিমের কথা বলছো সেই রহিম ইউনিভার্সাল নেম, মানে এই পৃথিবীতে একটাই আছে এই রহিম। রহিম নামে অনেকে আছে ঠিকই, কিন্তু তুমি যেই রহিমের কথা বলছো সেই রহিম পৃথিবীতে একটাই আছে। তাহলে বয় মানে যে কোনো বয়, তাহলে এটা কমন নাউন, এই বয় থেকে একজনকে বের করে নিলাম, সে হচ্ছে রহিম। তো নির্দিষ্ট করে তুমি যেই রহিমের কথা বলছো সেই রহিম পৃথিবীতে একটাই রয়েছে। তো রহিম, বয়, এরা হচ্ছে সব কি, এরা হচ্ছে প্রপার নাউন। এটা তো ছোটবেলায় পড়েছো, এটাতে বিশাল কিছু ব্যাপার নেই। এবার যে কনসেপ্ট গুলো দেবো এগুলো তোমাদেরকে জানতে হবে। কনসেপ্ট 1 কি বলছে, প্রপার নাউনের কনসেপ্ট, নর্মালি নো আর্টিকেল শুড বি ইউজড বিফোর প্রপার নাউন। প্রপার নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসবে না। এবার স্যার আপনি তো নর্মালি বলেছেন, আর নর্মালি মানে তো 90% ক্ষেত্রে, তার মানে এখানে নর্মালি মানে হচ্ছে 90% ক্ষেত্রে, তার মানে 10% হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ প্রপার নাউনের আগে আর্টিকেল বসতে পারে, সেটাও বলবো। তাহলে আমি প্রথমে কি বললাম, নর্মালি মানে সাধারণত, নো আর্টিকেল অর্থাৎ কোনো আর্টিকেলই শুড বি ইউজ ব্যবহার করা যাবে না বিফোর প্রপার নাউন, প্রপার নাউনের আগে। যেমন ধরো বললাম, এ রহিম ইজ এ গুড বয়, এ রহিম ইজ এ গুড বয়, এই বাক্যটা কি, এই বাক্যটা ভুল। কেন ভুল, কারণ রহিম হচ্ছে কি, রহিম হচ্ছে প্রপার নাউন, আর সাধারণত আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল এ হোক বা অ্যান হোক বা দা হোক কিছুই বসবে না। তাহলে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কখন বসবে সেটা আমি নোট দিয়ে লিখে দিচ্ছি, চিন্তা নেই। তাহলে এখানে এটা হবে না, রহিম ইজ এ গুড বয় নয়, রহিম ইজ এ, শুধু রহিম ইজ এ গুড বয়। তাহলে কখন হবে, আপনি তো বললেন নর্মালি নো আর্টিকেল শুড বি ইউজড, সাধারণত হয় না, তাহলে নিশ্চয়ই 10% ক্ষেত্রে হয়, সেই 10% ক্ষেত্রে কি, চলো নিচে দেখে নিই। বলছে নোট 1 বলে লিখে দিয়েছি, দেখো, when we compare the quality of proper noun,
কোনো প্রপার নাউনের কথা বলছি এবং সেই প্রপার নাউনের যখন কোয়ালিটির কথা বলবো, তার কোনো গুণের কথা বলবো, তখন আর্টিকেল দা ইজ ইউজড, এই দা আর্টিকেলটাকে ব্যবহার করতে আমরা পারবো। তাহলে সাধারণত আমরা কি দেখলাম, সাধারণত প্রপার নাউন, সুন্দর করে ছক করে সব খাতায় করে নেবে, এর আগে কোনো আর্টিকেল, সেটা এ হতে পারে, অ্যান হতে পারে, দা হতে পারে, বসবে না। কিন্তু যদি আমরা যখন প্রপার নাউনের কথা না বলে প্রপার নাউনের গুণের কথা বলছি, কোয়ালিটির কথা বলছি, অর্থাৎ যখন প্রপার নাউনটাকে উল্লেখ করছি তার কোয়ালিটির জন্য তাকে নিয়ে আসছি, যদি এরকম কেস হয়, অর্থাৎ এখানে আমি লিখে দিই এরকম করে, কোয়ালিটি অফ এ প্রপার নাউন। কি একটু বলেন, আমি মানে মাথায় আসছে না আমার এখন। বলো কি বলছো, আরেকবার বলো। স্যার বলছি প্রপার নাউনটা একটু বলেন, তাহলে মানে প্রপার নাউন ভালো হচ্ছে, বুঝতে পারবো। হ্যাঁ প্রপার নাউন বলছে, প্রপার নাউন কোনো নাম, হ্যাঁ কোনো নির্দিষ্ট করে কারোর নাম বোঝাবে। ধরো রহিম, নির্দিষ্ট করে একজনের কথা বললাম। শুধু যদি ছেলে বয় বলতাম তাহলে বয়টা হচ্ছে কমন নাউন, কারণ কোন ছেলেটা আমি তো জানি না। যখন ছেলেগুলোর মধ্যে নির্দিষ্ট করে একজনকে বলবো তখন তাকে সেটা হচ্ছে প্রপার নাউন, যেমন রহিম। তারপর ধরো বললাম প্লেস, প্লেসটা কি, যে কোনো একটা প্লেসের কথা বলছি, তো প্লেসটা কি, প্লেসটা হচ্ছে কমন নাউন। কিন্তু প্লেসের মধ্য থেকে যখন আমি কলকাতাকে, কলকাতার নাম করব, কলকাতাকে বেছে নেবো, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এবার দেখো, হ্যাঁ এক নম্বর কনসেপ্ট হচ্ছে নরমালি নো আর্টিকেল শুড বি ইউজড। এই যে প্রপার নাউন গুলোর কথা বলছি, হ্যাঁ কলকাতা, রহিম বা আদার্স, হ্যাঁ কোহলি, যা যা রয়েছে, তো তুমি যদি এরকম বলো এ কলকাতা ইজ এ বিউটিফুল সিটি, তাহলে ভুল। কেন ভুল? কারণ রুল হচ্ছে প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসবে না, সে এ হোক বা দা হোক বা অ্যান হোক, আসবে না। এটা 90% ক্ষেত্রে সাধারণত। তাহলে কোন 10% ক্ষেত্রে প্রপার নাউনের আগে আমি আর্টিকেল বসাতে পারি, সেই 10% ক্ষেত্রটাই আলোচনা করছি এখন। 10% ক্ষেত্রে কি বলছি, যখন প্রপার নাউনের আমি কোয়ালিটির কথা বলবো তখন আমাকে একটা আর্টিকেল বসাতে হবে। সেই আর্টিকেলটা কি, সেই আর্টিকেলটা হতে হবে, আচ্ছা শুধু কোয়ালিটির কথা বলবো না, যখন কম্পেয়ার করব, ঠিক আছে, কোয়ালিটি অফ এ প্রপার নাউন এটাকে কম্পেয়ার করব, কারণ ওটা আলাদা হয়ে যাবে তখন আবার। ব্র্যাকেটে লিখে দিই, এটাকে যখন আমি কম্পেয়ার করব, অর্থাৎ কোনো প্রপার নাউনের কোয়ালিটিকে অন্য একটা প্রপার নাউনের বা অন্য কোনো একটা নাউনের কোয়ালিটির সাথে আমি যখন তুলনা করব, তখন কিন্তু একটা আর্টিকেল আসবে, এবং সেই আর্টিকেলটা এ বা অ্যান নয়, সেই আর্টিকেলটাকে দায়ী দিতে হবে, অন্য কিছু দেওয়া চলবে না, মাথায় থাকতে হবে। আবার বলছি, প্রপার নাউনের কথা যখন আমি সাধারণভাবে বলবো তখন তার আগে কোনো আর্টিকেল আসবে না, কিন্তু প্রপার নাউনের কোনো কোয়ালিটির সাথে অন্য একটা প্রপার নাউনের বা অন্য একটা নাউনের যখন আমি তুলনা করব, তখন কিন্তু তার আগে একটা আর্টিকেল দেবো, এবং সেই আর্টিকেলটার নাম হচ্ছে দা। এ দেওয়া যাবে না, অ্যান দেওয়াও যাবে না। এ এবং অ্যান কখন দেওয়া যাবে সেটাও আমি পরে বলছি, নোট টু এ। তাহলে আগে এই উদাহরণটা দিই, তারপর আমি সেটা বলবো। এখানে একটা স্লাইড নিয়ে নিই, স্লাইড করে দিই, একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমরা পড়েওছো এটা যে কখন দেওয়া আসে। ধরো বললাম যে হি ইজ দ্য কোহলি অফ আওয়ার টিম, হলো। তারপরে আরেক জায়গায় ধরো দিয়ে দিল তোমাকে যে হি ইজ এ কোহলি অফ আওয়ার টিম। তোমাদের একটা ক্রিকেট টিম রয়েছে, সেই টিমে কোনো একজন কোহলির মতো খেলে, তো তুমি তুমি কি করছো, তাকে তুলনা করছো, তাকে তুলনা করছো বলতে কোহলির গুণের সাথে তার গুণে তুলনা করছো। তো তোমাকে আচ্ছা, হি ইজ কোহলি অফ আওয়ার টিম, এই তিনটে দিয়ে দিল। এবার এই তিনটের মধ্যে আমি সঠিকটা কোনটা এটা নির্ণয় করব। তাহলে আমাদের কি রুল আছে, রুল হচ্ছে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, কখন, যখন নর্মালি বলা হয়। কিন্তু এখানে দেখো কোহলি প্রপার নাউন, একটা নাম, কোহলি প্রপার নাউন, কোহলি প্রপার নাউন। তো এই প্রপার নাউনের আগে এই যে আর্টিকেল দাটা এসছে, সেটা আসবে কিনা কি করে আমি বুঝবো, যদি এই প্রপার নাউনটাকে অন্য একটা নাউনের সাথে তুলনা করে। তো এখানে 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 যে আসছে সে কোনো একটা নামও হতে পারে, আবার নর্মালি কোনো একটা কমন নাউন হতে পারে। অর্থাৎ ধরো এখানে দিয়ে দিল যে রাহুল ইজ দা কোহলি অফ আওয়ার টিম, অর্থাৎ এখানে হি থাকলেও হবে, এখানে রাহুল থাকলেও একই কেস, কোনো অসুবিধা নেই। প্রপার নাউনের সাথে প্রপার নাউনের গুণে তুলনা হতে পারে, বা প্রপার নাউনের গুণের সাথে কমন নাউনের গুণেও তুলনা হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে
কোহলির সাথে তুলনা করছে বলতে এখানে কি, এখানে কোহলির যে কোয়ালিটি রয়েছে, কোহলির কোয়ালিটির সাথে তুলনা করছে, কোয়ালিটি অফ এ প্রপার নাউন, অর্থাৎ এখানে যে কোহলির গুণ রয়েছে এই গুণের সাথে এখানে যে হি এর যে কোয়ালিটি, এর কোয়ালিটির তুলনা করছে। আর যখনই এরকম কেস ঘটবে, যখনই একটা তোমার প্রপার নাউনের কোয়ালিটির সাথে অন্য একটা নাউনের তুলনা করবে, তখন তার আগে আর্টিকেল আসবে। সেই আর্টিকেলটা কি হতে হবে? দা, অন্য কিছু দিলে হবে না। তাহলে দেখো এখানে আর্টিকেল কি দিয়ে দিয়েছে, এখানে কোহলির আগে এ দিয়ে দিয়েছে, তুলনা করেছে, ঠিক আছে, কোহলির গুণের সাথে তার তুলনা করছে, খুব ভালো কথা, কিন্তু তার আগে আর্টিকেল হবে বলে আমি এ বা অ্যান দিতে পাবো না, এখানে আমাকে দা দিতে হবে। তাই এই বাক্যটা ভুল হয়ে গেল, এটা হবে না, এখানে দা হবে। প্রথম বাক্যে দা আছে, এটা ঠিক হয়ে গেল। তৃতীয় বাক্যে দেখো, তৃতীয় বাক্যে এও দেয়নি, অ্যানও দেয়নি, দাও দেয়নি, কিন্তু এখানে কিন্তু তুলনা করছে, এখানে হি এর সাথে কোহলির তুলনা করছে। তো কম্পেয়ার যখনই করবে, তুলনা যখনই করবে, তখন এই যে প্রপার নাউন, এই প্রপার নাউনের আগে আমাকে একটা আর্টিকেল দিতে হবে, এবং সেই আর্টিকেলটার নাম হচ্ছে দা, এখানে একটা দা লাগবে, তবে বাক্যটা ঠিক হবে। তাই এই জন্য এই বাক্যটাও ভুল। বলো কনসেপ্ট ওয়ানটা বোঝা গেল কিনা, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ, তাহলে এবার এই কনসেপ্ট থেকে আরেকটা নোট বেরোবে, সেই নোটটা বলে দিচ্ছি। এবার যে নোটটা বেরোবে, নোট 2 এ দেখো লেখাই আছে, when there is no comparison, আগেরটা কি হলো, কোয়ালিটির সাথে তুলনা হলো একজনের সাথে আরেকজনের, কিন্তু বলছে যখন there is no comparison, comparison মানে তুলনা, যখন কোনো তুলনা করবে না, we take only quality, আমরা শুধু কোয়ালিটির কথা বলবো কিন্তু তুলনা করব না, then noun turns into common noun, তখন সেই নাউনটা কমন নাউনে পরিণত হয়, and it takes article a or an, যদি ভাওয়েল দিয়ে শুরু হয় নামটা তাহলে অ্যান হবে, আর কনসোনেন্ট দিয়ে হলে এ হবে, এটা তো জানি। তাহলে আবার একটা ব্যাপার বলছি, যখন একটা নাউনের সাথে প্রপার নাউনের কোয়ালিটি তুলনা করছি, তখন এই প্রপার নাউনটার আগে আমি একটা আর্টিকেল বসাচ্ছি, সেই আর্টিকেলটা কি, দা। কিন্তু যখন আমি কোনো প্রপার নাউনের কোয়ালিটির কথা বলবো, কিন্তু এদের মধ্যে কোনো তুলনা করব না, নর্মালি আমি বলবো কোয়ালিটির কথা কিন্তু তুলনা করব না, তখন তুমি এ বা অ্যান সেই প্রপার নাউনটার আগে বসাতে পারবে। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ধরো বললাম শি, স্যার এটা একটু আরেকবার বলবেন স্যার। হ্যাঁ বলবো, লিখে দিই আগে, শি ইজ, বলে দেবো, চিন্তা নেই, শি ইজ অনিতা, অনিমা, অনিমা যদিও ক্লাস করছে কিনা জানি না, অনিমা আছে এখানে, শি ইজ অনিমা ইউ আর লুকিং ফর, আরেকটা ধরে দিলাম, শি ইজ দা অনিমা ইউ আর লুকিং ফর। আর একবার ধরো বললাম, শি ইজ অ্যান অনিমা ইউ আর লুকিং ফর। আবার প্রথম থেকে এসো, প্রথমে কি বলেছি যে প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসবে না, ভালো কথা। আবার তারপর বললাম কি, প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে 10% ক্ষেত্রে, কখন, যখন প্রপার নাউনের গুণের সাথে আর একটা নাউন বা প্রোনাউন বা যার হোক তুলনা করবে, ঠিক আছে, তখন সেই আর্টিকেলটা যে বসবে সে দা বসবে। কিন্তু যদি কোনো প্রপার নাউনের গুণের কথা বলে এবং তাকে যদি তুলনা না করে, তাহলে আমার কাছে আর্টিকেল একটা বসবে, কিন্তু সেই আর্টিকেলটা হতে হবে এ বা অ্যান। যেমন ধরো এখানে বলছে শি ইজ অনিমা ইউ আর লুকিং ফর, তুমি যাকে খুঁজছিলে না সে হচ্ছে সেই অনিমা, অর্থাৎ এখানে দেখো অনিমার সাথে কারো তুলনা করেনি, এখানে নর্মাল একটা ইনফরমেশন দিচ্ছে, বলছে তুমি যাকে খুঁজছিলে সেই হচ্ছে একটা অনিমা, মানে কোন একটা অনিমার কথা বলছে। তাহলে এই যে শি ইজ অনিমা ইউ আর লুকিং ফর, তাহলে এখানে যে অনিমার কথা বলছে, এখানে অনিমা বলতে অনিমার গুণের কথা বলছে, অর্থাৎ তুমি যাকে খুঁজছিলে, ধরো তুমি কোন একটা কাজ করাবে, সেই কাজ করাবার জন্য কোন একটা ছেলে বা কোন একটা মেয়েকে খুঁজছো, ধরো এখানে অনিমার নাম দিয়েছি, তাই এখানে কোন একটা মেয়েকে খুঁজছো, তুমি একটা কাজ করাবে, সেই কাজের জন্য একটা মেয়েকে খুঁজছো, যে গুণগুলো বললে সেই গুণগুলো আমি বললাম, তখন আমি বললাম এই তুমি যে গুণগুলো বলছিলে না, এই হচ্ছে সেই অনিমা যার মধ্যে এই গুণগুলো রয়েছে, অর্থাৎ তুমি যাকে খুঁজছিলে যে এই তোমার এই কাজগুলো করে দিতে পারবে, সে এই অনিমার মতো মেয়েই করে দিতে পারবে, কারণ সেই গুণগুলো অনিমার মধ্যে
রয়েছে। তো তাহলে এখানে তো কোনো তুলনা করছি না আমি, কোনো এই বাক্যে কারোর সাথে কারো তুলনা করছি না, এখানে আমি অনিমার গুণের কথা বলছি। আর যখনই প্রপার নাউনের গুণের কথা বলবো তখন তার আগে আর্টিকেল বসবে, কিন্তু সেই আর্টিকেলটা হচ্ছে এ বা অ্যান। তাহলে কোন বাক্যটা ঠিক গো? অপশন সি। কারণ দেখো প্রপার নাউনের আগে অ্যান আছে, কারণ এটা ভাবেল তাই অ্যান দিয়েছি। এ যদি ভাবেল না হতো, মানে এটা যদি অন্য কোনো নাম হতো, রিমা, রিয়া এরকম, তাহলে শুধু এ হতো। ঠিক আছে? আর এখানে প্রপার নাউনের আগে দা দিয়েছে, কিন্তু প্রপার নাউনের আগে দা কখন হয়? 2 নম্বর অপশন ইয়েতে, 2 নম্বর উদাহরণে প্রপার নাউনের আগে দা তখনই দেবো যদি এই প্রপার নাউনটার গুণের সাথে অন্য একটা নাউন বা প্রোনাউনের কি করে, তুলনা করে। কিন্তু এখানে কোনো তুলনা করছে না, এখানে কোনো একজনকে খুঁজছে যার মধ্যে অনিমার মতো গুণগুলো রয়েছে। তাহলে এটাও ভুল, আবার এখানে কিছু দেয়নি, এটাও ভুল। বলো এবার বুঝতে পারলে কিনা? ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট পরে কনসেপ্ট যাব। এটা কনসেপ্ট নোট 2 আছে, ঠিক আছে। এবার কনসেপ্ট 1 এর তিনটে মানে একটা কনসেপ্ট বললাম 1 এর, আর তার দুটো নোট বললাম। এবার কনসেপ্ট 2 এ আসছি। প্রপার নাউন ইজ অলওয়েজ বি রিটেন উইথ ফার্স্ট ক্যাপিটাল লেটার। এটা আলাদা করে বলার কিছু নেই, সবাই জানে যে প্রপার নাউন যখনই লিখবো, কোনো প্রপার নাউন কলকাতা লিখলে কেটা ক্যাপিটাল দিতে হবে, তোমার নিজের নাম লিখলে, আমার নিজের নাম লিখলে প্রথম অক্ষর ক্যাপিটালে হবে। সো এইগুলো আলাদা করে বলার কিছু নেই। পরের কনসেপ্টে যাচ্ছি। কনসেপ্ট 3, এই জায়গাটা বুঝবে, নেম অফ কান্ট্রি। নেম অফ দ্য কান্ট্রি, এই যে নেম অফ দ্য কান্ট্রির ব্যাপারটা এখানে আমি পেনে করে দেখাবো, কারণ তোর লেখা সম্ভব হয়ে ওঠেনি, ডিজাইন করে দেখাতে হবে। বলু, যদি যখন নেম অফ দ্য কান্ট্রির কথা বলবে, একে আমি দুভাগে ভাগ করে নেব। তো এখানে যদি অনলি নেম বলে, একমাত্র শুধু নামের কথা বলে, নর্মাল কোনো ইনফরমেশন দেয়, তখন এই কান্ট্রির নেমটা তোমার সিঙ্গুলার হবে। আর যখন সিঙ্গুলার হবে, তখন সে পাশে কি ভার্ব নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে। কারণ সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব নেবে, এটা তো আমরা জানি। কিন্তু ধরো এদিকে এইভাবে লিখি, ধরো কোনো দেশের নাম দিয়ে সেই দেশের নামটা কোনো যুদ্ধের ব্যাপারে বলছে, ওয়ার বা ব্যাটেল যাই বলো না কেন, অথবা দেশের নামটা কোনো গেমস অ্যান্ড স্পোর্টস এর কথা বলছে, গেমস অ্যান্ড স্পোর্টস, এইগুলো এরকম যখন ইঙ্গিত করবে, ঠিক আছে, দেশের নামটা যখন কোনো যুদ্ধের কথা বা কোনো গেমস এন্ড স্পোর্টস এর কথা বলবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে দেশের নাম প্লুরাল নাউনের কাজ করবে। আর প্লুরাল নাউন অলওয়েজ প্লুরাল ভাব নেবে, এটা তো সিম্পল ফান্ডা, প্লুরাল নাউন অলওয়েজ প্লুরাল ভাব নেবে, এটা তো আমরা জানি। বেশ, আর একটা মাথায় রাখতে হবে, এই প্লুরাল নাউনটার আগে তখন দা বসবে, এইটাই বলার ছিল এখানে, এইটাই বলার ছিল, এই প্লুরাল নাউনের আগে তখন দা বসবে। কিন্তু এইখানে সিঙ্গুলার নাউনের আগে নো আর্টিকেল, এটা নো আর্টিকেল, নো আর্টিকেল, একটু লিখে নিও, ঠিক আছে? এখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। কিন্তু দেশের নামটা যখন যুদ্ধ, কোনো খেলাধুলা এইসবের কথাকে বলবে, তখন সেই দেশের নামটা প্লুরাল হয়ে যাবে এবং ভার্ব প্লুরাল নেবে, এবং তার আগে আর্টিকেল একটা নেবে, সেই আর্টিকেলটার নাম হচ্ছে দা, অন্য কোনো আর্টিকেল আসবে না। অর্থাৎ এখানে এ বা অ্যান যদি দেখো, যদি দিয়েও দেয় হবে না। চলো উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। ধরো বললাম ইন্ডিয়া has won this match by 2 wickets, 2 উইকেটে ভারত ম্যাচটা জিতেছে আজ। আবার ধরো বললাম ইন্ডিয়া have won this match by 2 wickets, ডট দিয়ে দিলাম। আর একটা ধরো দিলাম the India have won this match, মিউট করো, কার আওয়াজ হচ্ছে, নাহলে কিছু বলছো তো বলো তাড়াতাড়ি। আর একটা হচ্ছে the India
স্যার কিছু দেখতে কিছু পাচ্ছি বলছো? না আমি, আমার নেটওয়ার্ক কিনা বুঝতে পারছি না, সমস্যা হচ্ছে দেখো তো কিনা। বাকিরা তোমাদের তো দেখতে পাচ্ছ না? ওর অসুবিধা হচ্ছে, একটু বলে দাও তো কেউ একজন। না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি তাহলে একবার লিভ করে নাও, দিয়ে নতুন করে জয়েন করো, দেখো ঠিক হয়ে যাবে। অথবা তুমি অ্যাপটা আপডেট করোনি। যারা অ্যাপ আপডেট করবে না প্রতি সপ্তাহে দেখবে, তাদের একটু সমস্যা করে দেখেছি আমি। বেশ, এইখানে কোনটা ঠিক মনে হচ্ছে তোমাদের বলো, যেটুকু মাথায় এলো বলো, নাহলে আমি আবার একবার করে ব্যাখ্যা দিয়ে দেবো। কোন স্যার বাক্যটা 1 ঠিক? নম্বরটা ঠিক। 1 নম্বর, ইন্ডিয়া ওয়ান দিস ম্যাচ বাই 2 উইকেট। বেশ, আর কেউ বলো, কনসেপ্টটা দরকার হয় একবার দেখে নাও। স্যার এই যে 3 concept নম্বর কি ঠিক ছিল? স্যার। তিন নম্বরটা ঠিক বললো একজন বললো 1 নম্বরের ঠিক, বাকিরা বলো। 4। স্যার একটাই 4। তো মনে হচ্ছে স্যার, দ্য ইন্ডিয়া হ্যাজ কেন হবে, একটাই তো মনে হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ। এবার এদিকে এসো, বেশ ঠিক আছে। এবার দেখো, কান্ট্রির নাম যদি নর্মালি কোনো নাম হয়, তাহলে নর্মালি কোনো ইনফরমেশন দেয়, যেমন ধরো বললাম ইন্ডিয়া, হ্যাঁ আমি সেটাও দেবো, সেটা উদাহরণ দেবো, এখানেই দিয়ে দিই। ধরো তোমাকে আমি বললাম যে ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি। বলো এই যে বাক্যটা লিখলাম এখানে, এটা ঠিক না ভুল আছে? আগে আমাকে বলো, উত্তর দাও। ঠিক আছে এটা। ঠিক। এটা ঠিক আছে, ঠিক এটা আছে। ঠিক। এই কারণেই ঠিক আছে, হ্যাঁ এই কারণেই ঠিক আছে, যেহেতু এখানে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। ইন্ডিয়া হচ্ছে, এখানে মিউট করো, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম, এবং এটা একটা নর্মালি একটা দেশের নাম, কোনো খেলাধুলা বা যুদ্ধের ব্যাপারে এখানে বলছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যখন এরকম না বলবে না, তখন সেটা সিঙ্গুলার হবে, মানে একটা দেশকেই বোঝাচ্ছে, ইন্ডিয়া একটাই দেশ, সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, এবং পাশে যে ভার্বটা নিয়েছে সেটাও লক্ষ্য করতে হবে, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব নিয়েছে। ঠিক আছে, তাহলে বাক্যটা ঠিক আছে। আবার অনেক সময় এরকম করে দেয় জানো তো, দা ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, তখন কিন্তু দাটা দিলে হবে না, কারণ এটা কোনো তোমার খেলাধুলা বা যুদ্ধের ব্যাপারে বলছে না, নর্মালি একটা ভারত দেশের কথা বলছে, তাই তার আগে কোনো আর্টিকেল হবে না। বাট যদি কোনো খেলাধুলা যুদ্ধ এরকমের কথা বলে, তাহলে তখন দেশের নামটা প্লুরাল হয়ে যায়, ভার্ব পাশে প্লুরাল নেয়, এবং তার আগে দা নেয়। তাহলে তুমি এক একটা কি করে বললে ঠিক, এক একটা কি করে ঠিক হয়? ইন্ডিয়া ম্যাচ জিতেছে 2 উইকেটে, তো এখানে ইন্ডিয়া তো এখানে যে দেশের নাম, এটা তো খেলার কথা বলছে, এটা স্পোর্টস এর কথা 3 বলছে। নম্বর, 3 হ্যাঁ, 3। তো স্পোর্টস এর কথা বললে তার আগে তো দা হওয়া দরকার ছিল, 1 নম্বর পয়েন্ট, এখানে দা হওয়া দরকার ছিল। 2 নম্বর পয়েন্ট, এ প্লুরাল হয়ে গেত, তখন এখানে ভার্বটাও কি নেওয়া দরকার ছিল? প্লুরাল ভার্ব নেওয়া দরকার ছিল। প্লুরাল ভার্ব হয় হ্যাভ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো এমনিতে এটা ভুল, দুই দিক থেকেই ভুল, তাই এক একটা হবে না। 2 নম্বর পয়েন্ট, সেমই উদাহরণ দিয়েছি, খেলাধুলার ব্যাপারেই বলছি, তাহলে ইন্ডিয়া এটা খেলাধুলার ব্যাপারে বললে এটা প্লুরাল হয়ে গেল, যখনই খেলাধুলার ব্যাপারে বলবে দেশের নামটা প্লুরাল হয়ে গেল। ভার্ব, পাশের যে ভার্বটা, এটা কি নিতে হবে? প্লুরাল নিতে হবে। খুব ভালো কথা স্যার, প্লুরাল ভার্ব তো নিয়েছে, কিন্তু সমস্যা হয়েছে তার আগে এখানে একটা দা নিতে হবে বলেছিলাম, এটা তো নেয়নি, তাহলে এখানে এটা ভুলে গেল। 3 নম্বরটা দেখো, 3টে শর্তই পূরণ করেছে। ইন্ডিয়া খেলাধুলার ব্যাপারে বলছে এখানে, 1 নম্বর কথা, তাহলে এটা প্লুরাল, তাহলে পাশে ভার্ব নেবে, প্লুরাল ভার্ব নেবে, এবং তার আগে কি নেবে? আর্টিকেল দা নেবে, তাহলে 3 নম্বরটা ঠিক আছে। 4এরটা কি ভুল ছিল? 4এরটা ভুল ছিল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এখানে তো প্লুরাল ভার্ব হবে, কারণ ইন্ডিয়া প্লুরাল হয়ে যাচ্ছে, প্লুরাল ভার্ব হওয়া দরকার, এ প্লুরাল ভার্ব নেয়নি, তাই এটা ভুল। দা নিয়েছে কিন্তু ভার্বটা প্লুরাল নেয়নি, ভার্বে ভুল হয়ে গেছে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? বলো তাড়াতাড়ি। স্যার এখানে ইন্ডিয়া, স্যার খেলাধুলা ব্যাপার বলছে বলে প্লুরাল হচ্ছে স্যার। হ্যাঁ, খেলাধুলার কথাই তো বলবে, এরকম করে স্যার ভাবতে হবে। ইন্ডিয়া তো কান্ট্রি স্যার, তাহলে এখানে প্লুরাল কেন হচ্ছে একটু বলবেন? এই যে এটা কি বললাম আমি, ইন্ডিয়া তো কান্ট্রি, সবাই বললাম, এই কান্ট্রি যখন খেলাধুলাকে রিপ্রেজেন্ট করবে, খেলাধুলার কথা বলবে, এই যে লিখে দিলাম গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলার কথা বলবে অথবা যুদ্ধের কথা বলবে, তখন সেই কান্ট্রির নামটা প্লুরাল হিসাবে হয়ে যাবে, আর তার আগে আর্টিকেল দা আসবে, এবং তার পাশে ভার্বটা প্লুরাল হবে, এই তো লিখে দিয়েছি, ওই জন্য তো লিখে দিলাম, কান্ট্রির নাম ঠিক যখন আছে। খেলাধুলাকে ইঙ্গিত করবে। কিন্তু যেমন দেখো এখানে দিয়েছি কান্ট্রির নাম, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এখানে খেলাধুলার নামকে ইঙ্গিত করছে না, এখানে নর্মালি ইন্ডিয়ার ব্যাপারে বলছে, ওই জন্য সিঙ্গুলার হয়েছিল, দা নেয়নি, এ এন কিছুই নেবে না। কনসেপ্ট 3, প্রপার নাউন নো প্লুরাল জেনারেলি। দেখো কি বলতে চাইছে, এটাকে আমি ভেঙে লিখি, শুধু পয়েন্টটা আমি তুলে ধরেছি যাতে ভুলে না যাই, পর কনসেপ্ট গুলো যাতে হয়। দেখো, প্রপার নাউন নো প্লুরাল জেনারেলি মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সাধারণত প্রপার নাউনের প্লুরাল হয় না। জেনারেলি মানে আমি বারবার বলছি, বা সাধারণত মানেই হচ্ছে 90%,
সাধারণত মানে হচ্ছে 90% ক্ষেত্রে। তাহলে 10% ক্ষেত্রে হয়, কোথায় হয় সেটাই দেখাবো। সাধারণত প্লুরাল নাউনের সাধারণত প্রপার নাউনের প্লুরাল হয় না। বেশ, তাহলে কখন হয়? অর্থাৎ আমি বলতে পারি না যে যে কি গো, রামস রামস ইজ মাই ফ্রেন্ড, এরকম আমি বলতে পারি না। তো প্রপার নাউনের প্লুরাল কেন হবে? রাম আমার একটা বন্ধুর কথাই আমি বলছি। তাহলে এখানে প্লুরালটা আমি কখন করতে পারি? প্লুরাল একটা জায়গায় করতে পারো। ধরো তোমাকে বললাম যে আমাদের ক্লাসে অনেকগুলো একটা নামে দেখবে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে। একটা নামে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, একটা ক্লাসে অনেকগুলো নামে ছাত্রছাত্রী থাকে। ধরো বললাম যে আমাদের ক্লাসে 4 জন রীতা আছে। তাহলে তোমাকে লিখতে হবে দেয়ার আর, তাহলে এটা নোট আকারে লিখে দিই, এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে, এটা এই স্লাইডে করে দিই। তাহলে এই স্লাইডটা কি বললাম যে প্রপার নাউন সাধারণত প্লুরাল হয় না, কখন হয় সেটা নোট বলে লিখে দিয়েছি। দেখো, প্রপার নাউন মে বি ইউজড অ্যাজ প্লুরাল। প্রপার নাউন কে মেবি মানে সব সময় নয়, 50% মাঝে মাঝে ইউজ করতে পারি প্লুরাল হিসাবে, যখন এটা বলবে ইট রেফার্স টু মোর দ্যান ওয়ান, একের বেশি বলবে। কি রকম? যে আমাদের ক্লাসে 4 জন রিয়া রয়েছে। আমাদের ক্লাসে 4 জন রিয়া রয়েছে। তাহলে এবার এই যে 4 জন রিয়া একের বেশি রয়েছে, তো এ তো প্লুরাল হিসাবে কাজ করছে। তখন আমি কিন্তু রিয়াজ করতে পারি। কি রকম দেখো, লিখবো কোথাও কিছু রয়েছে আছে বললে দেয়ার দিয়ে বাক্য শুরু হয়। দেয়ার আর 4, এবার আমি এখানে যদি রিয়া লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 4 জন রিয়া রয়েছে, তাহলে এখানে 4 রিয়াজ বলতে হবে, প্লুরাল করতে হবে, এখানে প্লুরাল করতে হবে। তাহলে প্রপার নাউন এর প্লুরাল কিন্তু করলাম। কখন করলাম কনটেক্সটটা কিন্তু বুঝে নাও, কখন করলাম। তো এই ক্ষেত্রে কিন্তু হবে, অন্য সময় করা যেত না। দেয়ার আর 4 রিয়াজ ইন আওয়ার ক্লাস। এই ধরনের বাক্য কম ইউজ করে আমরা, কিন্তু কোথাও দেখলে হুট করে কেটে দিও না যে স্যার বলেছে প্রপার নাউনের আগে, সরি প্রপার নাউনের কখনো প্লুরাল হয় না, তাহলে এস কেন হলো, কেটে দিও না যেন। কারণ আমি 4 জন রিয়ার কথা বলছি, মোর দ্যান ওয়ান, সো আমাকে প্লুরাল ইউজ করতেই হবে। বোঝা গেছে কনসেপ্টটা? স্যার আরেকবার একটু ছোট করে বলবেন। যখন কোন একটা জায়গায় একের বেশি একই নামে, একই নামে একের বেশি কোনো কেউ থাকবে। তো তোমার ক্লাসে তুমি যখন ক্লাস করতে দেখবে ক্লাসে অনেক সময় একই নামে 2-4 জন থাকে। যেমন ধরলাও যে তোমার ক্লাসে রিয়া নামেই 4 জন আছে, তো তুমি তখন তাকে কি করে বলবা, আমাকে কি করে বলবা, দেয়ার আর 4 রিয়াজ ইন আওয়ার ক্লাস, মানে আমার ক্লাসে 4 জন রিয়া আছে। এটাই বোঝা গেল? ঠিক আছে স্যার। এবার দেখো, এটা দুবার হয়ে গেছে না, এটা হয়ে গেল, তো এটা হবে না, এটা ডিলিট করে দিই। এবার আসবো আমরা, প্রপার নাউন শেষ। প্রপার নাউন থেকে আর কোথাও কোনো কোয়েশ্চেন আসবে না। প্রপার নাউন কমপ্লিট। কমন নাউনটা আমি লিখে নিয়েছি, অনেকটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কমন নাউনের কথা এবার আমরা বলবো, আর তারপর কালেক্টিভ নাউনের কথা বলবো। দিয়ে তোমাদের যে পিডিএফটা দেবো সিঙ্গুলার প্লুরালের, আমি নিজের হাতে নোট বানিয়েছি, কিছু অ্যাডভান্স লেভেলের সিঙ্গুলার প্লুরাল রয়েছে, ঠিক আছে, সেটা তোমাদেরকে দিয়ে দেবো। আর নাউনের আর কি থাকে, জেন্ডার, সেই জেন্ডারটাও তোমার বইয়ের একটা বইয়েরই, সেই বইয়েরই আলাদা করে বানাতে হয়নি, পিডিএফ করে দিয়েছি, ওটাও দিয়ে দেবো। আজকে সবগুলোই দিয়ে দেবো। দিয়ে পরের দিন হয়তো 10-15 মিনিট কিছু যদি বাকি থাকে শেষ করে দিয়ে নতুন চ্যাপ্টারে যাব। কমন নাউনটা কি চলো আমরা বলি। কমন নাউন হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ কমন নেম। কমন নাউন কমন নেম, যদিও প্রপার নাউনে কমন নাউনটা একটু বলে দিয়েছি, যে যেটা সবার মধ্যেই পড়ছে, কোন একটা বয়, বয় মানে আমি এখানে যে কেউ হতে পারে, রাহুল, রাম, কি বলবো, রিন্টু, করিম, অনেকে হতে পারে। গার্ল মানে ওরকম রিয়া, অলিমা, পুষ্পা, পুষ্পিতা, সব হতে পারে। তো বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ কমন নেম, যেটা কমন সবার মধ্যে। অর্থাৎ আমি যদি এখানে প্রপার নাউন এর লিখি, প্রপার নাউন বলে লিখিয়ে দিই, প্রপার নাউন 4-5টা নাম লিখলাম, ধরো রিয়া, মিতা, লতা। তাহলে এদের এদের ফিচার্স, একটা ফিচার সকলের মধ্যে কমন রয়েছে, সেটা কি, একটা ফিচার সকলের মধ্যে কমন রয়েছে যে রিয়া হচ্ছে গার্ল,
মিতা হচ্ছে গার্ল, লতা হচ্ছে গার্ল। তাহলে প্রপার নাউন থেকে আমি এখানে কমন নাউনে চলে এলাম কি করে, না এই গার্ল যখনই বলবো তখন এটা সবার মধ্যে, মানে এই গার্ল ব্যাপারটা রিয়াও গার্ল, মিতাও গার্ল, লতাও গার্ল সবার মধ্যে রয়েছে, তাহলে এটা কমন এদের মধ্যে। তো এটা সেই জন্য বলছি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ কমন নেম। তো গার্লটা তখন হয়ে গেল কমন নাউন। ঠিক এরকম করে বয়ের ক্ষেত্রে প্রযোজ্য। দ্যাট ক্যান বি গিভেন টু মেনি প্রপার নাউন্স অফ সেম ক্লাস। সেম ক্লাস বুঝতে পারলা, সেম ক্লাস কি, এরা প্রত্যেককেই মেয়ে, এটা এই জন্য এটাকে বলছে সেম ক্লাস, একই ক্লাসের মধ্যে পড়ছে, মানে ক্লাস মানে শ্রেণী নয়। অর ক্যাটাগরি, ক্যাটাগরির কথা বলছে, বেসড অন সার্টেন ক্যারেক্টারিস্টিক্স। তো এদেরকে কিছু ক্যারেক্টারিস্টিকের উপর ভিত্তি করে এদেরকে আমরা মহিলা বলি, এই জন্য বলছে কিছু ক্যারেক্টারিস্টিকের উপর ভিত্তি করে এরা একই ক্যাটাগরিতেই পড়ছে, মিতা, রিয়া, লতা এরা, এই জন্য এদেরকে আমরা ক্যাটাগরির নাম দিয়েছি গার্ল। আর যখনই ক্যাটাগরিতে চলে আসবে এরা, তখন এরা কি হয়ে যাবে, কমন নাউন। ইট রেফার্স টু দ্য ক্লাস অফ এ পার্সন, সেটা একটা ব্যক্তি হতে পারে, কোন একটা প্লেসের কথা বলতে পারি। যখন প্লেসের কথা বলবো, এখানে প্লেস বলতে যে কোনো প্লেস, কলকাতা হতে পারে, মানে হ্যাঁ শিলিগুড়ি হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, এরকম ব্যাপার। কোনো একটা অ্যানিমেল হতে পারে বা কোনো একটা থিং হতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো কমন নাউন নিয়ে এখানে আর কিছু ডেফিনিশন বলার নেই। এবার কমন নাউনের দুটো গুণ বলে দিই আমি, মানে ফিচার্স, কনসেপ্ট লেখা নেই, আমি এখনই লিখে দিচ্ছি। কমন নাউনের কনসেপ্ট 1 বা পয়েন্ট 1, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, তাড়াতাড়ি করে দিচ্ছি, বিশেষ কিছু বলার নেই। When common noun is used as singular, it takes singular verb, স্বাভাবিক, and articles are used before it. ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম? যখন কমন নাউনকে সিঙ্গুলার হিসাবে আমরা ব্যবহার করব, তখন এটা সিঙ্গুলার ভার্ব নেবে এবং এর আগে আর্টিকেলস আমরা ব্যবহার করতে পারবো। যেমন বয়, এটা সিঙ্গুলার, তাহলে এর পাশে যে ভার্বটা নেবে এই ভার্বটাকে কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। আর আমি এর আগে আর্টিকেল ব্যবহার করতে পারবো। যদি একটা ছেলের কথা বলি তাহলে আমাকে আর্টিকেল এ ব্যবহার করতে হবে, যদি আমি নির্দিষ্ট করে ওই ছেলেটির কথা বলি তখন আমাকে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এন্ড কেন হলো না বুঝতেই পারছো, কারণ বিটা কনসোনেন্ট, এন্ড কি করে হবে। তো এই হচ্ছে ব্যাপার, যেখানে যেটা প্রয়োজন হবে সেটা আমি ইউজ করতে পারি। 2 নম্বর পয়েন্ট, একটু ডিস্টার্ব করছে, 1 মিনিট। 2 নম্বর পয়েন্ট বলছে যে when common noun is used, একটা এক্সট্রা পেজ নিয়ে পেজ আছে, পয়েন্ট 2, as plural, তোমাদের এবার ইডিয়ামস করাতে লাগবো আমি। ইডিয়ামস মানে ইডিয়ামস যেভাবে করাচ্ছিলাম এবার একটু, ওগুলো তো বেসিক কিছু করিয়েছি ইডিয়ামস, এবার প্রিভিয়াস যেমন সিনোনিম করিয়েছি, প্রিভিয়াস ইয়ার্স ইডিয়ামস গুলো আমি মানে ক্লাসের মাঝে মাঝে আমি করাতে থাকবো। এবার when common noun is used as plural, যখন কমন নাউনকে আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করব, it takes plural verb, and normally মানে আবার বলছি 90% ক্ষেত্রে, তার মানে এখানে ব্যতিক্রম রয়েছে, যেগুলো খেয়াল রাখবে। and normally no article is used before it, এর আগে। মানে কোনো কমন নাউন যদি প্লুরাল হিসাবে ইউজ হয় তাহলে এটা প্লুরাল ভার্ব নেবে এবং সাধারণত কোনো আর্টিকেলই এর আগে ব্যবহার করব না। কিরকম, ধরো তোমাকে আমি বলছি যে বয়েজের কথা বলছি, বয়েজ, তাহলে এটা প্লুরাল, অবভিয়াসলি এটা প্লুরাল। আর প্লুরালের আগে আমি এখানে কি এ বসাতে পারবো, এ বয়েজ হবে, বসাতে পারবো না। এখানে কি আমি ধরো একটা দিলাম, একটা পিঁপড়ের কথা বলছি,
অনেকগুলো পিঁপড়ের কথা বলছি। অ্যান্টস, এ এ ভাওয়েল বলে আমি কি এখানে অ্যান বসাতে পারবো? পারবো না, কারণ একের বেশি। এ আর অ্যান মানে তো একটি, আর আমি এখানে কমন নাউন অ্যান্টস মানে অনেক পিঁপড়ের কথা বলছি, তাহলে এটা তো প্লুরাল। প্লুরাল হলে তার আগে কি করে এ বা অ্যান বসবে? তার মানে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, এখানে যে ব্যতিক্রম ব্যাপারটা বললাম 90% ক্ষেত্রে যেটা হয় এটা এই ব্যাপারটা ঘটে, আর 10% ক্ষেত্রে যে ব্যাপারটা বললাম সেক্ষেত্রে কিন্তু কমন নাউনের আগে কি বসতে পারে? তাহলে দা বসতে পারে। সেই দাটা কখন বসবে সেটা এবার আমি দেখাবো। আবার বলছি, যদি কমন নাউনটা প্লুরাল হয়, প্লুরাল মানেই তো একের বেশি, তাহলে তার আগে এও বসবে না, অ্যানও বসবে না। কি করে হবে? অ্যান মানে তো একটি, আর আমি তো একের বেশি বলছি, সেই হলো না। তাই বলছি নর্মালি বসে না। কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে, এবং সেই আর্টিকেলটা যদি বসে তাহলে সেটা দা হবে। কখন দা হবে সেটা আমরা এবার দেখে নিই, চলো উদাহরণে। ধরো বললাম সেই মিল্কের ব্যাপারটা, মিল্কের ব্যাপার না, এখানে তো প্লুরাল দিতে হবে। কমন নাউন বলছি না, প্লুরালের ব্যাপার নেই। বেশ, স্টুডেন্টস আর রিডিং। একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ, আচ্ছা, স্টুডেন্টস আর বিটিং দ্য টিচার, বিটিং দ্য টিচার। এবার আমাকে তোমরা বলবে প্রথম বাক্যটা ঠিক না ভুল, যেটা মাথায় আসছে ভেবে বলো, অত তাড়াহুড়োর ব্যাপার নেই। প্রথমটা স্যার দা হবে। বেশ, কেন কেন তোমার কেন মনে হচ্ছে দা হবে? না মানে মনে হচ্ছে স্যার যে আহ নির্দিষ্ট করে কিছু ছাত্র পড়ছে এইভাবে বলছে নাকি। আচ্ছা বেশ, ব্যাপারটা এবার এখানে নোট বলে লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ার। নোটটা হচ্ছে যে তোমার নোটটা তোমরা এইখানে তুলে নেবে প্রথমে, তারপর উদাহরণ লিখবে। আমি নোটটা এখানে লিখে দিই যে when plural common noun refers to particular সেন্স, পার্টিকুলার সেন্স নির্দিষ্ট অর্থে, পার্টিকুলার সেন্স মানে হচ্ছে নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আরো ভালোভাবে হিন্দিতে বলতে পারো খাস বাত, যার মধ্যে খাস বাত রয়েছে, কিছু স্পেশাল ব্যাপার রয়েছে, তখন কিন্তু আর্টিকেল দা ইজ ইউজড, আর্টিকেল দা ব্যবহৃত হয়। এবার ভালো করে শুনবে, এখানে যে আমি এটা লিখেছি তোমার স্টুডেন্টস আর রিডিং, ছাত্রছাত্রীরা পড়ছে। আচ্ছা, ছাত্রছাত্রীরা পড়ছে, স্টুডেন্টস হচ্ছে অবশ্যই কমন নাউন। কি কমন নাউন? প্লুরাল কমন নাউন। কি জানি আমরা? প্লুরাল কমন নাউনের আগে আর্টিকেল সাধারণত হয় না। কেন হবে না? কারণ বলছি, কিন্তু যদি প্লুরাল কমন নাউনটা কোনো স্পেশাল বা পার্টিকুলার কোনো অর্থে ব্যবহৃত হয়, নির্দিষ্ট কোনো অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ বিশেষ কোনো অর্থে, পার্টিকুলার সেন্সের বাংলা হচ্ছে বিশেষ অর্থ, আরো ভালো হবে, বিশেষ অর্থে ব্যবহৃত হয়, তখন কিন্তু সেই প্লুরাল কমন নাউনটার আগে আর্টিকেল আসবে, এবং সেই আর্টিকেলটার নাম হচ্ছে দা, অন্য কিছু না, এ বা অ্যান নয়। এবার আমাকে বলো, স্টুডেন্টস আর রিডিং এর মধ্যে এটা কোনো বিশেষ অর্থে ব্যবহৃত হচ্ছে কেন? ছাত্রছাত্রীদের কাজই তো হচ্ছে পড়াশোনা করা, তো এটার মধ্যে কোনো বিশেষত্ব রয়েছে বলো? এটার মধ্যে কোনো বিশেষ বা খাস বাত রয়েছে এই উদাহরণটার মাধ্যমে, বা এই ছাত্রছাত্রীদের মধ্যে? ছাত্রছাত্রীদের, হ্যাঁ, ছাত্রছাত্রীদের, হ্যাঁ, এই জন্যই বলছি এই ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে পড়া, এর মধ্যে বিশেষ কোনো মানে অর্থ এই ব্যাপারটা আসছে না, তাহলে এই প্লুরাল কমন নাউনের আগে এখানে কোনো আর্টিকেল দেওয়ার দরকার নেই। আর্টিকেল দা হতো যদি, বাক্যটা তাহলে ঠিক আছে, আর্টিকেল দা হতো যদি এই ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ কোনো কথা বলতো, বিশেষ কোনো কাজের কথা বলতো পড়া বাদে, তখন। 2 নম্বর উদাহরণটাই যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে দা হবে তো না? বলো তো কেন 2 নম্বর উদাহরণটা দা হবে কিনা?
স্যার এখানে উল্টো হচ্ছে মানে student-দের তা এখানে হবে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টস আর কারণটা হ্যাঁ হচ্ছে ঠিক আছে হ্যাঁ বলো সব টিচারকে মারছে এক নির্দিষ্ট টিচারকে ওই জন্য দেওয়া হয়েছে ঠিক পার্টিকুলার করার ঠিক জন্য। না না না, ওটা ওটা স্টুডেন্টসরাই মানে মার খাচ্ছে টিচারের দ্বারা, এটা বোঝাচ্ছে তো। এটা দেখো না 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 এদিকে এসো ওকে মিউট করো স্টুডেন্টস আর বিটিং এখানে ছাত্ররা মারছে টিচারের দ্বারা নয় তাহলে বাই টিচার হতো হ্যাঁ স্টুডেন্টস আর বিটিং ছাত্রছাত্রীরা মারছে টিচারকে এবার তুমি দেখবে ছাত্রছাত্রীদের কাজ কি টিচারকে মারা তা নয় সব ছাত্রছাত্রী কি টিচারকে মারবে মারবে না তাহলে এখানে বিশেষ অর্থে মনে হচ্ছে বিশেষ কিছু পার্টিকুলার ছাত্রছাত্রী কোনো কি কারণে সেটা আমরা জানি না কিন্তু বিশেষ কয়েকটা ছাত্রছাত্রী টিচারকে মারছে ছাত্রীদের কাজ টিচারকে মারা নয় বিশেষ কয়েকটা ছাত্রছাত্রী সে ভালো হোক খারাপ হোক বা টিচারের কোনো দোষ হোক তারা ছাত্র মানে মারছে তাহলে এখানে পার্টিকুলার সেন্সে ইউজ হচ্ছে কোনো নির্দিষ্ট একটা অর্থে ব্যবহৃত হচ্ছে তাই এখানে আমাকে একটা দা আনতে হবে বলো বুঝতে পারলে কিনা এবার যেখানে সেখানে তোমরা দেখবা দা লাগিয়ে দাও হ্যাঁ তোমরা দেখবা যেখানে সেখানে দা লাগিয়ে দাও দা বয়েজ কখনো শুধু বয়েজ দেখতে পাবা কোথাও কোথাও কখনো দেখবা দা বয়েজ দেখতে পাবা তো তুমি দেখবে খেয়াল করে যে কাজ বিশেষ কোনো ব্যাপার বলছে কিনা তা না হলে কিন্তু হবে না যেমন দেখো আমরা বলি না ছেলেগুলি দুষ্টুমি করছে হ্যাঁ বা ছেলেগুলি নটি ধরো এরকম বললাম বয়েজ আর নটি ছেলেরা দুষ্টু তাহলে বলো তো বাক্যটা ঠিক কিনা মানে এখানে কোনো দা ফা অ্যাড হবে কিনা এইখানে কোনো দা আসবে কিনা বয়েজ তো প্লুরাল কমন নাউন দা আসবে কিনা এই ছেলে মানে কি নটি হয় বলো ছেলে মানে কি তারা নটি হবে তা তো নয় সমস্ত ছেলে তো নটি নয় তাহলে এখানে বিশেষ কিছু ছেলের কথা বলা হচ্ছে তাহলে বিশেষ কিছু ছেলের কথা বললে তখন এর আগে আমাকে দা বসাতে হবে দা বয়েজ আর নটি এখানে নির্দিষ্ট করে কয়েকটা ছেলের কথা বলা হচ্ছে ছেলে মানেই নটি নয় মাথা ঢুকলো বলো স্যার হ্যাঁ। বয়েসটা ঠিক মতো বুঝলাম না বয়েস আর কেন বুঝতে পারছো না তুমি বয়েজ আর নটি মানে ছেলেরা দুষ্টু এটা বলতে চাইছি তো ছেলেরা দুষ্টু মানে কি সমস্ত ছেলেই কি দুষ্টু তুমি দুষ্টু আমি দুষ্টু আমরা তো নাও তো হতে পারি তো এখানে ছেলে মানেই দুষ্টু এরকম তো কোনো ব্যাপার নয় সেই জন্য এখানে নির্দিষ্ট কোনো ছেলের কথা বলা হচ্ছে যারা দুষ্টু সেই জন্য নির্দিষ্ট কোনো ছেলে বা পার্টিকুলার কোনো সেন্সে কোনো ছেলেদেরকে আমরা দুষ্টু বলছি এই জন্য আমাকে কমন নাউনের আগে দা বসাতে হবে তা না হলে সমস্ত ছেলেদেরকেই দুষ্টু বোঝাবে মাথায় ঢুকলো এবার হ্যাঁ স্যার বুঝেছি এই হচ্ছে ব্যাপার কমন নাউন শেষ এবার আসবো আমরা কালেকটিভ নাউনে কালেকটিভ নাউনটা বুঝতে হবে স্যার বলছি আগের উদাহরণটা ওটা তাহলে যদি ভয়েস চেঞ্জ করতাম তাহলে স্টুডেন্টস আর বিটেড হতো ভয়েস চেঞ্জ করলে স্টুডেন্টস Students are bited। আর হ্যাঁ তুমি যদি ভয়েস চেঞ্জ আর করো বিং বিটেল হবে স্যার বলি স্যার তাহলে তো আর বিং বিটেল হবে হ্যাঁ লাইক দ্য হ্যাঁ টিচার্স বলি যদি তুমি বলতে চাইছো যে ছাত্রছাত্রীরা শিক্ষকের দ্বারা মার খাচ্ছে তাহলে দ্য স্টুডেন্টস আর বিং বিটেন বাই দ্য টিচার এরকম হতো একটা বি ভার্ব আসতো আর ভি থ্রি আসতো এবার চলো আমরা কালেকটিভ নাউন পড়বো কালেকটিভ নাউন খুব আচ্ছা হ্যাঁ কালেকটিভ নাউনের পিডিএফ দেবো আজকে তো যেটা দেবো না সেটা আগে সেইটুকু বলে দিই তারপর যেটা লেখা মুখস্থর কাজ সেটা দিয়ে দেবো এখানে রেডি আছে আমার কালেকটিভ নাউন নাম শুনেই বুঝতে পারছো কালেকশনে একদম আসবে একাকি বোঝাবে না তো এর যদি ডেফিনিশন তুমি জিজ্ঞেস করো তাহলে আমি প্রথমেই এটা ছোট্ট করে একটা লাইনে লিখে দিই এ কালেকটিভ নাউন is the name of a group a small group সবাই না হতে পারে এই জন্য স্মল বলবো স্মল গ্রুপ অফ কমন নাউন্স এই জায়গাটা মাথায় রাখবে কমন নাউন্স এর গ্রুপ কিন্তু যেমন আমরা ধরো বললাম ক্লাস ঠিক আছে বা টিম মানে এখানে টিমের মধ্যে কে রয়েছে টিমের মধ্যে কে থাকে টিমটা কালেকটিভ নাউন কারণ টিমের মধ্যে কে রয়েছে অনেক প্লেয়ার রয়েছে প্লেয়ার 1 প্লেয়ার 2 এরকম করে ধরো করলাম কালারটা চেঞ্জ করি চোখে লাগছে আমার প্লেয়ার 1 প্লেয়ার 2 এরকম
তো এইসব প্লেয়ার মিলেই তো একটা টিম তৈরি হয়েছে। তো এই যে প্লেয়ারকে তুমি যদি আলাদা করে ভাবো, প্লেয়াররা কি নাউন? প্লেয়াররা হচ্ছে কমন নাউন। মাথায় রাখবে, প্লেয়ার হচ্ছে কমন নাউন। তাই কালেকটিভ নাউন অলওয়েজ, এই ছোট ছোট প্রশ্নগুলো অনেক সময় জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউয়ে। অর্থাৎ তাহলে কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের গ্রুপ। কালেকটিভ নাউন তো গ্রুপ তো আমরা সকলেই জানি, কিন্তু কাদের, কোন নাউনের গ্রুপ? কমন নাউনের গ্রুপ। মাথায় রাখবে। এবার কালেকটিভ নাউন থেকে পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবে আমরা চলো দেখে নিই। একটা ফিগার তৈরি করি। কালেকটিভ নাউন, এটাই পরীক্ষায় আসে এরর কারেকশন হিসেবে, আমি যেটা বানাচ্ছি এখন। আর একটা আছে যেটা মুখস্থ করতে হয়, ওই গ্রুপ অফ যেগুলো বোঝায়, ফ্লক, না না, সিঙ্গুলার হতে পারে কালেকটিভ নাউন, আবার কালেকটিভ নাউন প্লুরাল হতে পারে। কখন সিঙ্গুলার হবে? যখন তোমার অল মেম্বার্স, মানে যখন অল মেম্বার্স ওয়ান সাইডেড বোঝাবে। অন সাইডেড মানে একদিকে, অন সাইডেড বা অল মেম্বার্স এর কোনো একমত, এরকম কিছু একটা মতামত বোঝাবে, যখন তারা একমত হবে। অথবা একসাথে কিছু করবে, একসাথে কিছু করবে, তখন কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হবে। উদাহরণ দিয়ে সব ক্লিয়ার করব, চিন্তা নেই। আর কালেকটিভ নাউনটাকে প্লুরাল আমি কখন প্লুরাল হিসেবে কখন ব্যবহার করব? যখন দুই বা তার বেশি গ্রুপে বিভক্ত হয়ে যাবে। গ্রুপে বিভক্ত হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট। একটা পয়েন্ট এখানে, ওখানে আটবে না বলে এখানে আলাদা আমাকে করতে হবে। কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয়, এটা আলাদা শখে করব, এখানে করি। কালেকটিভ নাউন সিঙ্গুলার যদি হয়, তাহলে যে এই ভার্বটাও কি নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব নেবে। এর সাথে একটা পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসে, একবার এখানেই করে দিই। এবং কালেকটিভ নাউন সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব নেবে, এবং একটা প্রোনাউন এর পরিবর্তে ইউজ হয়, সেই প্রোনাউনটা হবে ইট। ইট প্রোনাউন নেবে, ইট প্রোনাউন নেবে। আমাকে কেউ বলতে পারবে ইট, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল কি হয়? ইটের প্লুরাল কি আমাকে বলতে পারবে? এটা এক্সট্রা কোয়েশ্চেন এখানে। দে। দে, গুড। ইটের প্লুরাল হচ্ছে দে। মাথায় রাখবে। আমরা অনেকে ভাবি ইট, দে মানে শুধু লিভিং এর জন্য, মানুষের জন্য ব্যবহৃত হবে, তা না। দে ইটের প্লুরাল হিসেবে ব্যবহৃত হতে পারে। মানে ইট ব্যবহার হয় কোনো জিনিসের জন্য, আর কোনো জিনিস একের বেশি হলে আমাকে প্লুরাল হিসাবে ইউজ করতে হবে, তখন তো আমি ইট বলতে পারবো না। একের বেশি হলে তখন তুমি কি বলবা? দে। মাথায় রাখবে। ধরো একটা টেবিল, তুমি বললা ইট ইজ এ টেবিল। ধরো বললা কোন অনেকগুলো টেবিলের কথা বলছো, তখন তুমি তো ইট বলতে পারবে না, ইট আর বলতে পারবে না, দে আর। অর্থাৎ ইটের প্লুরাল হিসাবে এখানে দেটা ইউজ হয়েছে, মাথায় রাখতে হবে। তো কালেকটিভ নাউন এবার আমি লিখবো, কালেকটিভ নাউন প্লুরাল হলে কি ঘটনা ঘটবে? প্লুরাল হলে ভার্ব নেবে, প্লুরাল, প্লুরাল ভার্ব নেবে, এবং এখানে যে প্রিপোজিশনটা বসবে, সরি প্রিপোজিশন বলছি, প্রোনাউনটা বসবে, সেটা কি হবে? দে। দে প্রোনাউন নেবে, দে প্রোনাউন নেবে। এটা হচ্ছে ব্যাপার। চলো দেখি এখান থেকে কোয়েশ্চেন কেমন আসতে পারে। এরো কারেকশনে পাবে, দেখবে আমি যে প্র্যাকটিস গুলো করাচ্ছি না, যে ভিডিও দিচ্ছি, ওইগুলোতে এইগুলো সব পাবে। ধরো বললো মাই
family is are living in various parts of India. ভারতের বিভিন্ন প্রান্তে আমার ফ্যামিলিটা বাস করে। খুব ভালো কথা। এবার এখানে তাহলে মাই ফ্যামিলি, এই যে আমার ফ্যামিলি এটা রয়েছে, যে ফ্যামিলিটা কি, ফ্যামিলিটা হচ্ছে, ফ্যামিলি তো এক অনেকগুলো কি নিয়ে তৈরি হয়, মেম্বার নিয়ে তৈরি হয়। তো ফ্যামিলিটা এখানে কি কালেকটিভ নাউন। তাহলে বলো এবার কালেকটিভ নাউনটা এখানে ইজ নেবে না আর নেবে, তোমরা বলো এবার। আর নেবে। কেন আর নেবে তার কারণটা আমি প্রথমেই লিখে দিয়েছি। কালেকটিভ নাউনটা যদি দুই বা তার বেশি গ্রুপে বিভক্ত হয়ে যায় তখন সেটা প্লুরাল হয়, আর কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় ভার্ব নেবে প্লুরাল। তাহলে এখানে আমাদের ফ্যামিলিটা ভাগ হয়ে গেছে, তো ফ্যামিলিটা যখনই ভাগ হয়ে গেছে আর একটা নেই এখানে, হ্যাঁ এখানে কিছুজন বাস করে, ইন্ডিয়ার এখানে কিছুজন বাস করে, এখানে কিছুজন বাস করে, এখানে, তো ফ্যামিলিটা টুকরো টুকরো হয়ে গেছে। যখনই টুকরো টুকরো হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, হ্যাঁ দুই বা তার বেশি পোর্শনে, তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে কালেকটিভ নাউনটা প্লুরালের কাজ করছে, দ্যাট ইজ ওয়াই এখানে ভার্ব নেবে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব কেটে দিলাম, আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাই এখানে আমরা আর বসালাম। এটা গেল। পরে একটা উদাহরণ দেখো, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন কেমন দিতে পারে। মোস্ট অফ দ্য অডিয়েন্স বেশিরভাগই অডিয়েন্স enjoyed the show, but some of it did not like the show. এটাই দিয়েছিল এক্সামে, বলো তো কোথায় ভুল আছে, এররটা বের করো। স্যার ইটটা মনে দে হচ্ছে হবে, ওখানে হবে না। দে হবে, সাম অফ দে। আচ্ছা, সাম অফ কি বললে, আর বলো সাম দে অফ। দে দে সাম অফ দে। বেশ, দেম হতে পারে। ধরেছো ঠিকই, হ্যাঁ ঠিক বলেছো, ধরেছো ঠিকই, কিন্তু ওই গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। দেখো আমি একটা জিনিস মিউট করে দাও। বেশি মোস্ট অফ দ্য অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে এখানে তাহলে মেম্বার, অনেকেই আছে অডিয়েন্স, এটা কালেকটিভ নাউন। বেশিরভাগ অডিয়েন্স এনজয় করেছিল শোটা, কিন্তু তাদের মধ্যে কিছুজন শোটাকে পছন্দ করেনি। তো সাম অফ ইট মানে তো এখানে একজনের কথা বলছে, কিন্তু একজন নেই, তাদের মধ্যে কিছুজন, তাহলে এখানে আমাকে প্লুরাল দিতে হবে। প্লুরাল, ইটের প্লুরাল তো দে হয়, ঠিকই বলেছি। দেখো কিভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেবে, ইটের প্লুরাল দে হয় আমরা জানি, কিন্তু এটাও তো আমাকে জানতে হবে যে এখানে এই যে ইট এর সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, শিখে নাও। এখানে ইটটা আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, মিউট করো, আর দেও সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, খুব ভালো কথা। আবার কি জানো, ইট দুটো চরিত্রে ব্যবহার করতে পারে, ইট সাবজেক্ট হয়, ইট অবজেক্ট হয়, কিন্তু দে এর একটাই চরিত্র, এ হচ্ছে সাবজেক্ট, দে এর অবজেক্ট হচ্ছে দেম, দে এর অবজেক্ট হচ্ছে দেম। আমি বলতে পারি যে ইট ইজ এ পেন, তাহলে এখানে কি ইটটা হচ্ছে সাবজেক্ট। আবার আমি বলতে পারি যে দে লাইক ইট, এক্ষেত্রে ইটটা কি, এক্ষেত্রে ইটটা অবজেক্ট, কারণ ভার্বের এদিকে কি হয়, অবজেক্ট হয়, এটা অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্ট। তাহলে ইটের দুটো চরিত্র দেখিয়ে দিলাম। বাট তুমি কখনো বলতে পারো না আই লাইক দে, এটা তুমি বলতে পারো না, কারণ ভার্বের এইদিকে কি আসবে, ভার্বের এইদিকে অবজেক্ট আসবে, এইদিকে সাবজেক্ট, এইদিকে অবজেক্ট আসবে। দের অবজেক্ট দেম, দের অবজেক্ট দেম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইদিকে আমাকে ভার্বের এইদিকে আমাকে, তাছাড়া আরেক রকম ভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম আমি, আরেকবার বলে দিই মনে পড়ে যাবে, যে প্রিপোজিশন, এটা কি, অফটা হচ্ছে প্রিপোজিশন, যেমন ভাবে বলবে তেমন ভাবে শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা আসবে সেই নাউন বা প্রোনাউনটা অলওয়েজ অবজেক্টিভ ফর্মে হবে,
বা অবজেক্ট হবে, তাহলে এখানে ইট হবে না, এইটা ওখানে এখানে সরি এখানে তো এমনিতে দে হবে না, এখানে কি দে হবে না, এখানে বসাতে হবে দে দিলেও ভুল, এখানে বসাতে হবে দেম। বলো বোঝা গেল কিনা? ঠিক আছে। হ্যাঁ 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 স্যার। স্যার আরেকবার বলুন প্রিপোজিশনের পরে যেটা বললেন। হ্যাঁ বলি, প্রিপোজিশনের পরে মিউট করে দাও। প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশন, তারপরে যে নাউন বা প্রোনাউনটা আসে সেটা সব সময় প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে, অর্থাৎ ওখানে তোমাকে অবজেক্টিভ ফর্মটায় বসাতে হবে। আমি যদি ওখানে অডিয়েন্সের জন্য দে বসিয়ে দিই, তাহলে দে তো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হয়, হবে না, দে এর অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে দেম। এই হচ্ছে ব্যাপার, প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট থাকবে। এই কনসেপ্টটা বোঝা গেছে? এটা গেল। এবার দেখো আজকে কালেক্টিভ নাউন পর্যন্তই রাখতে হবে, আর শেষ করবো, এখনো আছে, ওয়েট করো একটু 5-7 মিনিট। এবার ধরো কালেক্টিভ নাউন থেকে আর কি কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেনটা বলো তো, দ্য জুরি, জানো তো এটা পরীক্ষায় বহুবার এসেছে, বিচারক মণ্ডলী, কালেক্টিভ নাউন জুরি, দ্য জুরি হ্যাভ নট টেকেন এনি ডিসিশন, এটা একটা গেল। আচ্ছা, এবার আমাকে বলো তোমরা যে এটা দেবো, বেশ আরেকটা দিই, দ্য জুরি হ্যাজ given its verdict, oh হয়ে গেল, হ্যাঁ, its verdict in favor of them, তাদের ফেভারে। প্রথম যে বাক্যটা লিখেছি, এই যে দ্য জুরি, এই যে দ্য জুরি, এক্ষেত্রে দ্য জুরিটা আমাকে বলো সিঙ্গুলার না প্লুরাল? অর্থাৎ যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। হ্যাঁ প্লুরাল ভার্ব আছে, তাহলে এটা স্যার প্লুরাল। কিন্তু কখন আমরা প্লুরাল বলবো সেটা আমি বলে দিই, মনে রাখবে যে কালেকটিভ সিঙ্গুলার। নাউনের সদস্য, হ্যাঁ কালেকটিভ বলে দিই, এখানে লিখে দিই, কালেকটিভ নাউনের, আমি বলে দিই, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, কালেকটিভ নাউনের সদস্যরা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিগতভাবে কাজ করলে, ইন্ডিভিজুয়াল কাজ করলে সেটি প্লুরাল হবে। আর প্লুরাল হলে ভার্ব নেবে প্লুরাল, ঠিক আছে? তাহলে এখানে দেখো, দ্য জুরি হ্যাভ নট টেকেন এনি ডিসিশন, জুরি কোন রকম সিদ্ধান্ত নেয়নি। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বলতেই চাইছে জুরিরা কোনো সিদ্ধান্ত নেয়নি, তার মানে এখানে জুরি বলতে সমস্ত বিচারক মণ্ডলীর কথা বলা হচ্ছে, এখানে কোনো একজন নেই, এখানে একজন নেই। যদি একজন হতো তাহলে এখানে হ্যাভ থাকতো না, কিন্তু এখানে দেখো হ্যাজ আছে। দুটো বাক্য আমি ঠিক দিয়েছি, ভুল দিইনি, মাথায় রাখবে, আমি এটা বোঝাবার জন্য লিখছি, দুটো বাক্যই ঠিক দিয়েছি। তোমাকে পরীক্ষায় কেমন কোয়েশ্চেন দিতে পারে ছোটখাটো পরীক্ষাগুলো, যে এখানে দা জুরিটা সিঙ্গুলার না প্লুরাল, আর এখানে দা জুরিটা সিঙ্গুলার না প্লুরাল, বা এখানে কেমন ভাবে কাজ করছে, টিমগত কিনা। যেমন ধরো কি বলবো, বেশ, স্যার দা জুরি, আগেরটার ক্ষেত্রে যদি একটা টিম মনে করি, মানে তার জুরি হ্যাজ বসায় যদি সিঙ্গুলার মনে করি, মানে জুরিকে মেম্বাররা সব মেম্বার মিলে একটাই মত দিচ্ছে, এরকম যদি ভাবা হ্যাঁ ভাবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তখন তোমাকে একটাই মত দিলে তখন তোমাকে ওটাই লিখবো, তখন তোমাকে করতে হবে, সেটা প্লুরাল করতে হবে। যেমন ধরো, দাঁড়াও দিকে আমি সেই উদাহরণটাই খুঁজছি, যখন এখানে নিচে লিখে দিই, এগুলো তো প্লুরাল হবে স্যার, বলো, যখন বিভক্ত হয়ে যাবে ডিফারেন্ট। হ্যাঁ ওটা তো হবেই, ওই কনসেপ্টটা তো প্রথমেই বলে দিয়েছি, এই যে ওই কনসেপ্টটা তো প্রথমেই বলে দিয়েছি যে দুই বা তার বেশি গ্রুপে বিভক্ত হলে, এটা তো আমি আর লিখছি না যে ধরো এখানেই দিয়ে দিলাম দ্য জুরি হ্যাজ, না এখানে দেবো না, তাহলে আবার পরে যারা টুকবে অসুবিধা হবে। তাহলে এখানে আমি যেটা বলার সেটা আগে বলে দিই, ওটা আলাদা করে লিখছি, প্লুরাল, এটা প্লুরাল, তাই ভার্ব নিয়েছে প্লুরাল। আর এক্ষেত্রে জুরিটা সিঙ্গুলারে কাজ করছে, ভার্ব নিয়েছে সিঙ্গুলার।
ঠিক আছে, ভাগ তো এরকম, ধরো দ্য জুরি হ্যাভ ডিসাইডেড, না ডিসাইডেড বলছি, হ্যাভ ডিভাইডেড, তোমাকে এখানে হ্যাভ না হ্যাজ এরকম পরীক্ষায় দেবে, ডিভাইডেড ইনটু টু গ্রুপস। তো এটা তো আগেই বলে দিয়েছি আমি, এটা নতুন করে বলছি না, আমি যেটা বলছি না অন্য কিছু তোমাদেরকে এক্সট্রা বোঝাতে চাইছি। হ্যাঁ, এটা প্রথমেই বলে দিয়েছি যে দুটো বা তার বেশি গ্রুপে যখনই বিভক্ত হয়ে যাবে তখন যে কালেকটিভ নাউনটা আছে সেই কালেকটিভ নাউনটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। আর প্লুরাল হয়ে গেলে ভার্ব নেবে প্লুরাল, তাহলে এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে উত্তর। এটা তো বলেই দিয়েছি, প্রথম কনসেপ্টে হয়ে গেছে। এটা পরীক্ষায় আসে, আমি জানি এটা, এই জন্য তোমাদের মনে আছে, এটা পরীক্ষায় আসে। আমি এখানে যেটা বলতে চাইছিলাম যে অনেক সময় এরকম করে লিখে দিল যে তোমাকে বলতে চাইবে এখানে দা জুরি হ্যাভ হয়েছে, তার মানে বলতে চাইছে বিভক্ত হয়নি তবুও হ্যাভ হয়েছে। এটাই আমি শেখাতে চাইছি যে বিভক্ত হয়নি তবুও হ্যাভ হয়েছে, তার মানে এখানে বলতে চাইছে যে কালেকটিভ নাউনের এখানে যে সদস্যরা আছে তারা ইন্ডিভিজুয়াল কাজ করছে। হ্যাঁ, এখানে দা জুরি বলতে এখানে একটা ইন্ডিভিজুয়াল কাজ হচ্ছে, ইন্ডিভিজুয়াল কাজ হলে তখন আমাকে সেটা প্লুরাল হিসাবেই ধরতে হবে, আর পাশে প্লুরাল ভার্ব নেবে। আর যদি এরকম হয়, যেটা এখানে সিঙ্গুলার ব্যাপারটা লিখেছি, ধরো বললাম এরকম, যখন কালেকটিভ নাউন, এটা নিয়ে মাথা না ঘামালেও হতো, একটু বেশি লেভেলেই চলে গেলাম, যখন কালেকটিভ নাউন পুরো গ্রুপকে শো করে, আমার তো উল্টোপাল্টা হয়ে গেল মনে হয়, এইটা এর রুল হবে। আচ্ছা এক মিনিট, ঠিক আছে পুরো গ্রুপকে তোমার একসাথে শো করে, একটু বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, বুঝে নিও, শো করে, অর্থাৎ কম্বাইন্ড রেজাল্ট শো করে, তখন সিঙ্গুলারের কাজ করে, যেটা আমি এই দ্বিতীয় উদাহরণে দিয়েছি। দ্বিতীয় উদাহরণটা তুমি এইটা এখানে লিখে নেবে, এইখানে এই যে দ্বিতীয় উদাহরণটা দিয়েছি এখানে, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট ইন ফেভার হিম। এখানে দ্য জুরি এটা সিঙ্গুলার হিসেবে ইউজ করব তখনই, কারণ দ্য জুরি এরা একটা কম্বাইন্ড রেজাল্ট দিচ্ছে, অনেকে মিলে একটা রেজাল্ট দিচ্ছে, তো সেই জন্য এখানে এটা সিঙ্গুলারের কাজ করছে, তাই ভার্ব নিয়েছে সিঙ্গুলার। আর এখানে দ্য জুরিটা প্লুরাল, কারণ এই ব্যক্তিগতভাবে এখানে একজন, এই যে বিচারক মণ্ডলী, এরা বিভিন্ন বিচারক মণ্ডলীর মধ্যে এরা ব্যক্তিগতভাবে কাজ করছে পার্সোনালি, তাই এটা নিয়ে চাপের কিছু নেই। যেটা নিয়ে চাপের সেটা এবার এসো, মুখস্থ যেটা করতে হবে তোমাদের, যে পিডিএফ কোশ্চেন থেকে বুঝতে হবে স্যার, বলো, কোশ্চেন থেকে বুঝতে হবে। বুঝতে পারছি না তোমার কথা, আমি বুঝতে পারছি না, কোশ্চেন বলো। থেকে বুঝতে হবে, প্রথমে একটা জুরি না আমি বলি এটাকে নিয়ে ভেবো না, কাজ করো, এটাকে নিয়ে মিউট করে দাও, এটাকে নিয়ে ভেবো না, এটা তোমাদের এক্সট্রা একটা জ্ঞান দিলাম, তোমাদের এখান থেকে প্রশ্ন দেবে না। যদি কখনো এরকম দেখো তাহলে এইরকম ইঙ্গিত করে অর্থকে এটা বলতে চাইলাম, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন দেবে না, প্রশ্ন দেবে এই জায়গা থেকে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, এইটা আর এইটা পড়বে, এটা এক্সট্রা বলে দিলাম। এক্সট্রা কি বললাম, যে কখন এটাকে প্লুরাল হিসাবে ইউজ করা হয়, মানে কি সেন্সে ইউজ করা হয়, আর কখন সিঙ্গুলারে ইউজ করা হয়। এই দুটো থেকে প্রশ্ন আসবে না, এই দুটোকে নিয়ে মাথা ঘামিও না, না লিখলেও হবে, বাদ দিয়ে দাও। প্রশ্ন যে জায়গা থেকে আসবে আর এক জায়গায়, সেটা দেখো, যে তোমরা জানো যে একদল সিংহ কি বলে, এ হার্ড অফ লায়ন্স, যেগুলো, তো সেইগুলোর পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। তো এরকম, এটা কি রকম রুল হয়, রুলটা হচ্ছে এখানে লিখে দিই, এ প্লাস, পরের কনসেপ্ট, 2 মিনিট টাইম নেবো আর, হ্যাঁ, নাহলে এই কনসেপ্টটা শেষ হবে না। এ প্লাস কোনো কালেকটিভ ওয়ার্ড প্লাস অফ প্লাস নাউন, এই যে নাউনটা হবে এটা প্লুরাল হবে, এবং তার পাশে যে ভার্বটা হবে এটা সিঙ্গুলার হবে। এখান থেকে দিলে কোশ্চেন দিলে দিতে পারে, আর প্রথমে যেটা বলেছি ওখান থেকে দিলে দিতে পারে, মিডিলে যেটা বললাম মাথা থেকে বের করে দাও, বেশি চাপ নিয়ে লাভ নেই যদি বুঝতে না পারো। এবার দেখো, এ প্লাস কালেকটিভ ওয়ার্ড প্লাস অফ প্লাস নাউন, এটা কোনগুলো বলতো, যেমন আমি বলছিলাম এ হার্ড অফ লায়ন্স,
একদল সিংহকে বোঝাতে আমরা হার্ডটা ইউজ করি। তো এইটারই স্ট্রাকচার দিলাম। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে লায়নের, এই যে লায়নের এটা, এই যে এখানে লায়ন দিয়ে দিল, যে তোমাকে বললো কোথায় ভুল আছে, আর এখানে এরকম করে কোনো একটা বড় বাক্য আছে ধরো, যে বললো এখানে কোথায় ভুল আছে, কোথায় ভুল আছে বলো তো, আমার লিখাতে কোথায় ভুল আছে বলো, এইখানে এখানে কি হবে, লায়ন হ্যাঁ এখানে এ বসলাম। এবার এই যে কালেকটিভ ওয়ার্ড কোনটা, হার্ড, হার্ড একের বেশি থাকবে, এটাকে বলবো কালেকটিভ ওয়ার্ড। আর এরপর একটা অফ বসবে, এই যে দেখো অফ বসিয়েছি। এরপরে যে নাউনটা বসবে, এই নাউনটাকে কিন্তু প্লুরাল হতে হবে। পরীক্ষায় কিন্তু দেখবো অনেক সময় তাড়াহুড়ো করে আমরা সেটাকে দেখতে পাই না, বুঝতে পারি না, তাই আগে থেকে অ্যালার্ট করে দিলাম। এইখানে কিন্তু লায়ন্স করতে হবে। হ্যাঁ, ধরো তুমি বলো, আরেকটা উদাহরণ দিই, ধরো বললা একদল মিউজিশিয়ান, কি বলতে হবে, মিউজিশিয়ানের দলকে বলা হয় ব্যান্ড। কোনগুলো দলকে কি বলা হয় ওইটার আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান বললে হবে না, মিউজিশিয়ানস বলতে হবে, এস লাগাতে হবে। এবং এরপর যদি তোমাকে কোনো ভার্ব ইউজ করতে দেয়, কিন্তু ভার্বটা তখন সিঙ্গুলার দিতে হবে, কারণ এই ভার্বটা বসে এই এ কে দেখে। আমি এই দিক দিয়ে টেনে নিয়ে চলে গেলাম, কোন দিক দিয়ে বের করবো, এইটাকে দেখে বসে, ঠিক আছে। এই লায়ন্স কে দেখে কিন্তু এই ভার্বটা বসবে না, এই যে এটা বা এই যে এটা, এইটাকে দেখে এই ভার্বটা বসবে। বল করে দিলাম। তাই এখানে যে ভার্ব গুলো আসবে, তার কারণ তো এটা তো অবজেক্ট, এদিকটা অফের পর তো হ্যাঁ এটাও অবজেক্ট ঠিক, হয় হ্যাঁ ওই জন্য। হ্যাঁ সেটাও ঠিক, সেটাও ঠিক, ঠিকভাবে ওটাও বলা যেতে পারে ব্যাখ্যা। তো এইগুলো হবে সিঙ্গুলার। পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন দেবে। আবার বলছি, এই অফের পরে এটা প্লুরাল হতে হবে, দেখো লায়ন্স আছে, মিউজিশিয়ানস আছে প্লুরাল, তার পাশে যে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখবা। এবার এই যে কালেকটিভ নাউনের যে পিডিএফটা আমি একটু পর তোমাদের দিয়ে দিচ্ছি, সব রেডি আছে, একবার দেখিয়ে দিই। এই যে এর বাইরে আসবে না, এ হার্ড অফ লায়ন্স, এ গ্যাং অফ পিপল বা বয়েজ, এই যে এগুলো, হ্যাঁ বলো, এই যে এগুলো। বলছি স্যার, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস ইজ কামিং টু নাইট, এরকম বলা যাবে? হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ঠিক, ওটাই। তো দেখো আমি লিখে দিয়েছি এইগুলো, এই হাতে লেখা আছে যেগুলো, এগুলোই পরীক্ষায় এসেছিল বহুবার, এগুলোই হবে। এবার কিছু একটা বইয়ের একটা ইয়ে দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ স্ক্যান করে। এবার দেখবা তার মধ্যে সবই রয়েছে এখানে, যদি দু একটা মিস করে যায় এই বইয়ের এইটা থেকে এখানে তুলে নেবা, এই হচ্ছে ব্যাপার। আমি এগুলো সব দিয়ে দিচ্ছি একটু পর তোমাদের। তো এই ছিল আজকের ক্লাস, পরের দিন নাউনের ক্লাস অবশ্যই শেষ করব, ঠিক আছে।